আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, একটা সময় আসবে যখন সত্য মিথ্যার মাঝে পার্থক্য করা কঠিন হয়ে যাবে। মানুষ চোখের সামনে সবকিছু দেখবে কিন্তু বুঝবে না আসল সত্যটা কি, আর তখনই দাজ্জাল এসে যাবে। আজকের ভিডিওতে আমরা জানব এমন 7টি আলামত যা ইঙ্গিত দিচ্ছে দাজ্জাল খুব কাছেই। এই আলামতগুলো আপনি যতটা গভীরভাবে বুঝবেন ততই শিহরণ জাগবে আপনার হৃদয়ে। কারণ বাস্তবতা এখন আর কল্পনা নয়, আলামতগুলো একে একে মিলছে আমাদের এই পৃথিবীতে, আমাদেরই সামনে। এগুলো জানার জন্য আপনি কি প্রস্তুত? তাহলে চলুন শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন দাজ্জালের ফিতনার ব্যাপারে। তিনি বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে গেছেন। আমিও তোমাদের সতর্ক করছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 7131, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2933। দাজ্জাল হবে এমন এক প্রতারক যার ফিতনা হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর। সে এমন কিছু ক্ষমতা নিয়ে আসবে যা মানুষকে বিভ্রান্ত করে ফেলবে। যেমন আকাশে মেঘ উড়ে যাবে আর দাজ্জাল মেঘকে আদেশ করবে বৃষ্টি বর্ষণ করতে, সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ হবে। মৃতকে জীবিত করতে পারবে বলে সে দাবি করবে। মূলত এই বিষয়ে তাকে শয়তান সহযোগিতা করবে। স্বর্গ ও নরকের প্রতিচ্ছবি সে তৈরি করতে পারবে। অসাধারণ প্রযুক্তি ও ধোঁকাবাজিতে সে হবে খুব চতুর। আল্লাহ তাকে এসব ক্ষমতা দিবেন। তার আগমনের আগেই বিশ্বে এমন পরিস্থিতি তৈরি হবে যাতে মানুষ মানসিকভাবে ক্লান্ত, বিভ্রান্ত ও সত্য থেকে দূরে থাকবে। আজকে আমরা সেই 7টি আলামতের দিকে নজর দেব যেগুলোর অনেকটাই আজকের পৃথিবীতে বাস্তব হয়ে উঠছে। বিজ্ঞান, প্রযুক্তি, সমাজ, মিডিয়া সবকিছু যেন ধীরে ধীরে এক অজানা আগমনকে স্বাগত জানাচ্ছে। 1 নম্বর আলামত হচ্ছে ধর্ম থেকে ধীরে ধীরে সরে যাওয়া। ইসলাম হবে অচেনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম শুরু হয়েছিল অপরিচিত অবস্থায়, আবার একসময় তা অপরিচিত হয়ে যাবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 145। আজ আমরা কি দেখছি? তরুণ সমাজের একটা বড় অংশ নামাজ থেকে গাফেল। ইসলামী আদর্শের বদলে পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুসরণ। নেক কাজকে ব্যঙ্গ করা হয় আর পাপকে বলা হয় স্টাইল। হিজাব, পর্দা, ইসলামী পোশাক এগুলো নিয়ে হাসি ঠাট্টা করা যেন সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। এই অবস্থা এমন এক মনস্তাত্ত্বিক পরিবেশ তৈরি করছে যেখানে মানুষ ভালোকে ভালো মনে করছে না। এবং এটাই দাজ্জালের ফিতনার জন্য সবচেয়ে বড় প্রস্তুতি পর্ব। কারণ সে যখন আসবে তখন অধিকাংশ মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে না। একবার ভাবুন তো, যদি কেউ ধর্ম না চিনে, ইসলামের মূলনীতি না জানে, তবে যখন দাজ্জাল নিজেকে উদ্ধারকারী বলে দাবি করবে তখন তারা কি করবে? এটাই হলো প্রথম ইশারা। দ্বিতীয় আলামত হলো মিথ্যা হবে সত্য আর সত্যকে বলা হবে মিথ্যা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা হবে আর সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী। সহিহ ইবনে মাজাহ হাদিস নাম্বার 4026। আমরা যদি আজকের মিডিয়ার দিকে তাকাই তাহলে কি দেখতে পাই? একজন ইসলামবিদ যদি সত্য কথা বলেন তাকে উগ্র ফ্যানাটিক বা পিছিয়ে পড়া বলে দাগানো হয়। পক্ষান্তরে যারা স্পষ্ট মিথ্যা ছড়ায় বা আল্লাহর বিধান নিয়ে উপহাস করে তারা হয় সমাজের আইকন, সেলিব্রিটি, লিডার। সোশ্যাল মিডিয়ার ভিউ আর লাইক পাওয়ার লোভে সত্যকে বিক্রি করে দেওয়া হচ্ছে প্রতিদিন। দাজ্জাল ঠিক এই পটভূমিতেই আসবে, যখন সত্যের কণ্ঠ হবে নিস্তব্ধ আর মিথ্যার ঢোল বাজবে চারিদিকে। সে নিজের মিথ্যা প্রমাণ করতে এমন এমন অলৌকিক কাজ দেখাবে যেগুলো দেখে অজ্ঞরা বিশ্বাস করে ফেলবে। আর সে ভাববে, হ্যাঁ, এই তো সেই সত্যদ্রষ্টা। অথচ এটা হবে ধোঁকা, এক ভয়ঙ্কর ফিতনা। তৃতীয় আলামত হলো চরম দুর্ভিক্ষ ও বিশ্বজুড়ে খাদ্য সংকট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দাজ্জালের আগমনের আগে 3 বছর দুর্ভিক্ষ হবে। প্রথম বছরে আকাশের 1/3 বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে আর জমিনের 1/3 ফসল হবে না। এরপর দ্বিতীয় বছর আরও খারাপ হবে। তৃতীয় বছরে 1 ফোঁটা বৃষ্টিও নামবে না, জমিন কিছুই উৎপন্ন করবে না। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 23144। আজকের বাস্তবতা একটু দেখুন। আফ্রিকার অনেক দেশ, ইয়েমেন, সিরিয়া, আফগানিস্তান ইতিমধ্যে চরম খাদ্য সংকটে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে খরার পরিমাণ বাড়ছে। যুদ্ধ ও সংঘাতের কারণে খাদ্য আমদানি রপ্তানি বিঘ্নিত হচ্ছে। এক একটি বড় দেশ তাদের খাদ্য ভাণ্ডার নিজেদের জন্য আটকে রাখছে যাতে অন্য দেশগুলো চাপে পড়ে। এই দুর্ভিক্ষ এমন পর্যায়ে পৌঁছাবে মানুষ শুধু খাওয়ার জন্যই দাজ্জালকে অনুসরণ করতে বাধ্য হবে। হাদিস অনুযায়ী দাজ্জাল মানুষের সামনে বলবে, তুমি যদি আমার প্রতি ঈমান আনো আমি তোমাকে খাবার দেব, আমি তোমার মাটিকে ফলবতী করে দেব। এইভাবে সে দুর্ভিক্ষ ক্লিষ্ট মানুষদের মন জয় করে নিবে। এটাই তার বড় চক্রান্ত। এই বিষয়গুলোকে চিন্তার খোরাক নয়। যদি আমরা প্রস্তুতি না নেই তবে যে সামনে কি অপেক্ষা করছে তা আল্লাহই ভালো জানেন। চতুর্থ আলামত হলো ধর্মের নামে বিভ্রান্তি ও ভণ্ড নেতাদের উত্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেন, কিয়ামতের আগ মুহূর্তে বহু মিথ্যাবাদী ও ভণ্ড নবীর আত্মপ্রকাশ ঘটবে, যারা বলবে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2930। এ বিষয়ে বাস্তবতা কি বলছে?
1900 শতক থেকে আজ পর্যন্ত বহু মানুষ নিজেদের নবী বা রুহানি নেতা দাবি করেছে, যেমন মির্জা গোলাম আহমদ, জিম জোশ, ডেভিড কুরেশ, এদের অনুসারীরাও লক্ষাধিক। আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, এমনকি নেটফ্লিক্স ডকুমেন্টারিতেও দেখা যায় মানুষ ধর্মের নামে আধ্যাত্মিক মুক্তি বিক্রি করছে। নিউ এজ, স্পিরিচুয়ালিজম, আলোক চেতনার গুরু, কসমিক শক্তির দীক্ষা, এগুলো বাস্তবে কোনো ঈমান বা কোরআনের বাণী নয়, বরং দাজ্জালের আগমুহূর্তের বিভ্রান্তির অংশ। এই ভণ্ড নেতা ও নবীরা কি করে? মানুষকে বলে, তোমরা এখনো পিছিয়ে আছো, আমার আদর্শ মানো। নিজেদের অলৌকিক শক্তির দাবি করে। সত্যিকার ইসলামী আকিদা ও নবুয়তের উপর মানুষকে সন্দেহে ফেলে দেয়। প্রশ্ন করুন নিজেকে, এইসব মানুষদের দেখে কি আপনার ঈমান মজবুত হয়, নাকি আপনি হতবাক হয়ে যান? মনে রাখবেন, দাজ্জাল নিজেই বলবে, আমি তোমাদের প্রভু। যদি আপনার ঈমান দুর্বল হয়, আপনি ভণ্ডদের ফাঁদে পড়তেই পারেন। প্রস্তুত থাকুন, আরও ভয়াবহ আলামত আসছে সামনে। পঞ্চম আলামত হল প্রযুক্তির অদ্ভুত অগ্রগতি ও নজরদারির বিশ্ব ব্যবস্থা। দাজ্জালের আগমন কেবল আধ্যাত্মিক বা রাজনৈতিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িত আছে আধুনিক প্রযুক্তির অস্বাভাবিক অগ্রগতি, যা আজ মানবজাতিকে এক অদৃশ্য কারাগারে বন্দী করে ফেলেছে। হাদিসে বলা হয়েছে, দাজ্জালের সঙ্গে আগুন ও পানি থাকবে, কিন্তু তার আগুন আসলে পানি এবং পানি আসলে আগুন হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6507। বিশ্লেষণ করলে বোঝা যায়, সে সত্যকে মিথ্যা বানাবে আর মিথ্যাকে সত্য বানাবে। এটি বাস্তবায়নে প্রয়োজন প্রভাব বিস্তারকারী প্রযুক্তি, যা মানুষের অনুভব, চিন্তা ও বিশ্বাস নিয়ন্ত্রণ করতে সক্ষম। একটি বাস্তব উদাহরণ যদি দেই, তাহলে বলতে হয় বর্তমান এআই ও ডিপ টেকনোলজি। এখন এমন প্রযুক্তি আছে যা কাউকে যা বলেনি তা বলিয়ে দেওয়া যায়। দাজ্জাল যদি নিজেকে নবী বা প্রভু দাবি করে, এই প্রযুক্তি তার মিথ্যাকে প্রমাণিত করে তুলবে। আপনার মোবাইল, ক্যামেরা, মাইক্রোফোন সবকিছু দিয়ে আপনাকে অনুসরণ করা সম্ভব। দাজ্জাল তার অনুসারীদের বলবে, তোমাদের প্রভু সবকিছু দেখছে। সোশ্যাল ক্রেডিট সিস্টেম, ফেস রিকগনিশন, ডিজিটাল কারেন্সি, এগুলো ধীরে ধীরে এমন এক সিস্টেম তৈরি করছে যেখানে দাজ্জালের অনুমতি ছাড়া কেউ বাঁচতে পারবে না। একটু ভেবে দেখুন, আমরা আজ কোথায় যাচ্ছি, কি বলছি এবং কি খাচ্ছি, সব রেকর্ড হচ্ছে। এখনও কি আপনি ভাবছেন দাজ্জালের যুগ অনেক দূরে? সামনে আরও চমকে দেওয়ার আলামত আসছে, যা আপনার বিশ্বাসের ভিত কাঁপিয়ে দিতে পারে। ষষ্ঠ আলামত হল মধ্যপ্রাচ্যের অশান্তি ও এক মহাযুদ্ধের আগমন। শেষ যুগের এক গুরুত্বপূর্ণ আলামত হল মধ্যপ্রাচ্যকে ঘিরে সংঘাতের বিস্তার, যা ধীরে ধীরে এক মহাযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, যাকে অনেক ইসলামী বিশেষজ্ঞ ও হাদিস গবেষকরা মালহামা কুবরা অর্থাৎ বিশ্বযুদ্ধ হিসেবে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোমানদের সঙ্গে শান্তি চুক্তি করবে, অর্থাৎ পশ্চিমাদের সঙ্গে, এবং তারপর তারা তোমাদের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করবে। অতঃপর 80টি পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। প্রতিটি পতাকার নিচে থাকবে 12,000 সৈন্য। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4292। বর্তমান বাস্তবতায় মিল খুঁজতে গেলে আমরা দেখতে পাই, ইরান, ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, প্রায় প্রতিটি অঞ্চলে আগুন জ্বলছে। আন্তর্জাতিক জোট গঠিত হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর বিপক্ষে। নেটো বা পশ্চিমা সামরিক জোটের তৎপরতা আশঙ্কাজনক হারে বাড়ছে। কিছু মুসলিম দেশ নিজেরাই হয়ে উঠছে বাইরের শক্তির সহযোগী। কেন এটি দাজ্জালের আগমনের আলামত? এই মহাযুদ্ধের মধ্যেই অসংখ্য মানুষ শহীদ হবে, বিশ্বব্যবস্থা বিপর্যস্ত হবে, দুনিয়া এক মেসিয়াহ বা ত্রাণকর্তার আগমনের অপেক্ষায় থাকবে। আর তখনই মঞ্চে প্রবেশ করবে দাজ্জাল। সে নিজেকে এই সমস্যা থেকে রক্ষাকারী হিসেবে পরিচয় দিবে। বিশ্বাসযোগ্য পরিস্থিতি গঠনের জন্য এই অস্থিরতা ও যুদ্ধ আবশ্যক। তাই মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘর্ষ এক একটি ইট হয়ে দাঁড়াচ্ছে দাজ্জালের সিংহাসনের ভিত্তি। দাজ্জালের আগমনের সপ্তম আলামতটি হল ধর্মের নামে বিভ্রান্তি ও মেসিয়াহ দাবি সত্য মিথ্যার সীমা মুছে যাবে। দাজ্জালের আগমনের সময় মানুষের বড় একটি অংশ এমন ধর্মীয় বিভ্রান্তিতে পড়বে যেখানে ধর্মের নামে মিথ্যা প্রচার, কুতর্ক এবং নতুন সত্য হিসাবে মিথ্যাকে প্রতিষ্ঠা করার চেষ্টা চলবে। দাজ্জাল নিজেকে মাহদি বা মেসিয়াহ দাবি করে মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাইবে, আর মানুষ সেই দাবিকে গ্রহণ করবে, কারণ তারা আসল সত্য ও ভুয়া সত্য আলাদা করতে পারবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আসবে এবং বলবে, আমি তোমাদের প্রতিপালক। কিন্তু যারা ঈমানদার তারা বলবে, তুমি আমাদের প্রতিপালক নও। আজকের সমাজে এর প্রতিফলন দেখা যায়। সোশ্যাল মিডিয়া, প্রযুক্তি ও মিডিয়ার মাধ্যমে মিথ্যাকে সত্যের মতো উপস্থাপন করা হচ্ছে। মানুষ আধ্যাত্মিকতা, নিউ এজ বা আলো চেতনাবাদ নামক ধোঁকার পেছনে ছুটছে। দাজ্জাল তার দিল্লির পলিটিক্যাল ইসলাম ভেঙে মানবতা ও ধর্মের নামে এক জগৎ, এক নেতা, এক ধর্ম প্রতিষ্ঠা করতে চাইবে, এবং সেটা শান্তির নামে। আমাদের ধ্যানের জায়গায় এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি সেই সময়ের জন্য প্রস্তুত? আমরা কি সত্য মিথ্যার সীমা স্পষ্টভাবে চিনতে শিখছি? যদি কেউ ধর্মের নাম নিয়েও আমাদের ভুল পথে নেয়, আমরা কি সজাগ থাকব?
এই সপ্তম আলামত আমাদের সতর্ক করে দেয় সবচেয়ে বড় ফিতনা আসবে সত্যের মুখোশ পরে। তাই ঈমান, জ্ঞান এবং আল্লাহর রশি আঁকড়ে ধরা ছাড়া দাজ্জালের ফিতনা থেকে বাঁচার আর কোনো পথ নেই। দাজ্জালের আগমনের অন্যতম ভয়ঙ্কর আলামত হল এমন এক বিশ্বব্যাপী দুর্ভিক্ষ ও দারিদ্র্য যেখানে মানুষ খাদ্যের জন্য হাহাকার করবে। এমনকি বিশ্বাস ও নৈতিকতা ভুলে গিয়ে মানুষ দাজ্জালের অনুসরণে বাধ্য হবে শুধুমাত্র দুমুঠো খাবারের আশায়। হাদিসে এসেছে, দাজ্জাল মানুষের কাছে আসবে আর মানুষ তাকে বিশ্বাস করবে, কারণ সে বৃষ্টিপাত করাবে, ফসল ফলাবে এবং যারা তারা অনুসরণ করবে তাদের সম্পদ উৎপাদন দ্বিগুণ হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2937। বর্তমান বাস্তবতায় এর প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। একের পর এক ব্যাংক দেউলিয়া হচ্ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, খাদ্যশস্যের ঘাটতি দেখা দিচ্ছে ইউরোপ, আফ্রিকা, এমনকি উন্নত দেশগুলোতেও। চীন, রাশিয়া, আমেরিকা অর্থনৈতিক যুদ্ধের মোড় নিচ্ছে বিশ্ব রাজনীতি। আসন্ন খাদ্য সংকটের ভবিষ্যৎবাণী করছে জাতিসংঘ সহ বহু সংস্থা। আর এই দুঃসময়েই তৈরি হবে দাজ্জালের সেই ফাঁদ। মানুষকে বলবে, আমার অনুসরণ করো, আমি তোমাকে খাবার দিব। সত্যিকারের মুমিনের জন্য এটা হবে সবচেয়ে বড় পরীক্ষা। যারা ঈমান ধরে রাখবে হয়তো না খেয়ে থাকবে, কিন্তু যারা ঈমান বিক্রি করবে পাবে সাময়িক শান্তি, কিন্তু ধ্বংস চিরস্থায়ী হবে। সম্মানিত সুধী, আমরা যদি একটু খেয়াল করে দেখি, আজকের এই 7টি আলামত কেবল ভবিষ্যতের কোনো অনুমান নয়, বরং আমাদের চারপাশে ইতিমধ্যেই এগুলোর স্পষ্ট ছায়া পড়তে শুরু করেছে। মানুষের মনুষ্যত্ব হারানো, অবাধ ব্যভিচার, মিথ্যার জয়যাত্রা, প্রযুক্তির অন্ধ ব্যবহার, সত্যিকারের জ্ঞানহীন কর্মজীবন, মিডিয়ার অপব্যবহার আর অর্থ ও ক্ষমতার নেশায় পাগল পৃথিবী। সব মিলিয়ে মনে হয় যেন আমরা ধীরে ধীরে এক অদৃশ্য ফাঁদে আটকা পড়ছি। এ যেন এক অন্ধকার ঝড়ের আগমুহূর্ত। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু ভেতরে ভেতরে জমছে বিষাক্ত বাতাস। এটাই কি সেই সময় যখন আমাদের জেগে ওঠা জরুরি? এটাই কি সেই মুহূর্ত যখন আল্লাহর পথে ফিরে আসা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক? হয় আপনি প্রস্তুত হবেন, নয় আপনি প্রতারিত হবেন। দাজ্জাল একদিন হঠাৎ করে আসবে না, সে আসার আগেই পৃথিবী তৈরি হয়ে যাবে তার জন্য। এবং প্রশ্ন একটাই, আমরা কার দলে থাকব? নিশ্চয়ই দাজ্জালের দলে নয়। আর এই জন্যই দাজ্জালের আলোচনা শুনতে হবে এবং পরিবারের সবাইকে শোনাতে হবে, যেন সবাই সতর্ক হতে পারে। আর সেই লক্ষ্যে ভিডিওটি শেয়ার করে সবাইকে সতর্ক করার অনুরোধ রইল। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।